টেস্ট করছে আলিশা মার্টের, সেই টাকা মেরে দিছে। আর ব্যারিস্টার সুমন তাদের বিরুদ্ধে দাঁড়াইছে। মানে এইটা কত বড় প্রতারণা। আমার পরবর্তী প্রজন্ম যারা নেতা হইব এরা যেন আইয়া কইতে পারে যদি আমি 2 নম্বরই বলে থাকি, এরা যেন জানাই যায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই শিরোনাম শুনেছেন। আপনারা অনেকেই এই কথাটা আগের ভিডিওতে বলতে চেয়েছিলেন, বলতে পারেন নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এই তারেক উনি বলছে আলিশা মাঠের টাকা মেরে দিয়েছেন ব্যারিস্টার সুমন। এই ব্যক্তিটাকে উত্তর দিয়েছেন ব্যারিস্টার সুমন, যদি প্রমাণ করতে পারিস তাহলে আমার যা কিছু শাস্তি দেওয়ার দিয়ে দিবি। তবে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ব্যারিস্টার সুমন কি আদৌ আলিশা মাঠের টাকা মেরে খাওয়ার কোনো ইচ্ছা ছিল, না আছে, না জীবনে কখনো খাবে? এই কথাটাই আপনাদের কাছে আমি জানতে চাই। চলুন আমরা শুনে আছি। তার আলিশা মাঠ মামলায় জেতার জন্য বেকার যুবকদের কাছ থেকে মেরে দেওয়ার টাকা ব্যারিস্টার সুমনকে দিছে। আমি তো বলতেছি, সুমনের সাহস থাকলে লাইভে আসুক, আইসে বলুক যে সে কি করছে। আমি তো বলতেছি, ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বললে যাদের গা জ্বালাপোড়া করে, যারা আমাদেরকে গালি দেন, আমাদেরকে বলে তারেক ভাই আপনার লজ্জা নাই। আরে বেটা, আমার লজ্জা নাই না তোমার পীর সাহেব ব্যারিস্টার সুমনের লজ্জা নাই? মানুষের লজ্জা থাকলে এরকম একটা মামলা হাতে নেয়। আপনি বললেন উকিল তো নেবেই, সব উকিল নেবে, কিন্তু ভালো উকিল নেবে না। উকিল এবং ডাক্তারের কাছে মানুষ সবসময় সত্য কথা বলে। ওই শিকদার সে সুমনের কাছে সত্যটা বলে নাই, ঘটনা কি ঘটছে বলে নাই, যাই না বুঝাই ব্যারিস্টার সুমন এই মামলা নিয়েছে। আমাদের দাবি তো বেশি ছিল না, আমাদের দাবি হলো। এদিকে তারেক হয়তোবা পাগল হয়ে গেছে। আপনারা এই তারেককে সবাই চিনেন। গণ অধিকার আন্দোলনের যে ঘাড়ানি দিয়েছিল ভিপি নূর এবং ভিপি নূরের লোকজন, সেই দল থেকেই বেরিয়ে এখন উনি নতুন করে আরেকটা দল গঠন করেছেন এবং সে বিভিন্ন বক্তব্য দিয়ে নিজেকে ভাইরাল হতে চাচ্ছেন। কিন্তু ভাইরাল হইতে জনগণের কাছে উল্টা ভাইরাল বানাইতেছে। আর এই ভিডিওতে যারা ব্যারিস্টার সুমনের দর্শক আছেন, তারা এমনভাবে তাকে ভাইরাল বানাবেন যে নিচে মরিচ দিয়া একবারে জাগা মতো লাগাই দিবেন। কারণ এ বর্তমানে পাবনা যাওয়ার পরিস্থিতিতে হয়ে গেছে। এই তারেক যে সমস্ত কথা বলছে ব্যারিস্টার সুমনকে নিয়ে, এই কথাগুলা বাংলার মাটিতে কখনো কেউ মানবে না। চলুন এর প্রতিবাদে ব্যারিস্টার সুমন কি বলেছেন আমরা একটু শুনে আসি। দয়া করে ধৈর্য ধরে শুনবেন। মাইরিয়া লুটফাট কইরা পুরা গাং করে লিছুন। এটা যখন আপনারা সামনে আইব, আপনি যখন নামাজও বইয়া বুঝবা যে এই মসজিদের টেকা মাইরা দিসলা, আপনি যখন মাদ্রাসাত গিয়া দেখবা এই মাদ্রাসার বরাদ্দ মাইরা দিসলা, আপনি যখন রাস্তাত গিয়া দেখবা এলজিডির খামের মধ্যে মাইরা দিসলা, আপনি যখন ফিআইয়ের খামের মধ্যে গিয়া দেখবা ফিআইয়ের মাইরা দিছুন, টিআরের মধ্যে মাইরা দিছুন, কাবিকা মাইরা দিছুন, কাবিটা মাইরা দিছুন, তখন আপনারা যখন আমার আমলে আইসে যখন বাগ্যা দেখবা, তখন তার ভাইবা যে কি পরিমাণ লুটপাট আমরা উঠিতে হইছে। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। দর্শক, ইতিমধ্যে আপনারা ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন। এই কথাগুলো শুনলে নিজের অন্তরে ব্যথা লাগে, এই কথাগুলো শুনলে নিজের কলিজার মধ্যে ব্যথা লাগে। কারণ একজন সৎ মানুষ, ভালো মানুষকে নিয়ে যখন বদনাম করে একজন খারাপ মানুষ, আলিশান মাঠের যারা বেকার যুবক তাদের টাকা মেরে খেয়েছে ব্যারিস্টার সুমন, তাহলে এই কোটি কোটি টাকা হবিগঞ্জ 4 আসনে নিয়ে যা ঢালতেছে, তার কি টাকার অভাব ছিল? তাহলে এই বর্তমান তারেকের কথার এই উত্তর প্রফেটটা কি আসতে পারে? এই প্রফেটটা অবশ্যই দর্শক আপনারা কমেন্টে দিয়ে দিবেন যে তারেক যে এই মিথ্যা কথাটা প্রচার করছে তাকে এমনভাবে জবাব দিতে হবে এবং ভিডিওটা এমনভাবে শেয়ার দিতে হবে যেন উনি খুব দ্রুত মাপ চায় এসে অনলাইনের মাধ্যমে। কেননা এরকম মিথ্যা কথা কখনোই শোভা পায় না ব্যারিস্টার সুমনের ব্যাপারে বলা, এবং কেউ বিশ্বাস করবে না। যে ব্যক্তিটা বরাদ্দর টাকা অনলাইনে প্রকাশ করে, যা বাংলাদেশের এই 41 বছর বলেন কি 53 বছর বলেন, কোনো প্রমাণে কোনো এমপি মন্ত্রী বলে নাই সেই ব্যক্তির টাকা মেরে খায়। দর্শক, আপনারা অবশ্যই একটু শিওর করবেন।